মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে আমি আলোচনা করব মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা থেকে পঞ্চম পর্বে কৃষ্ণদাস কবিরাজ এবং তার চৈতন্য জীবনী, চৈতন্য চরিতামৃত সম্পর্কিত বিস্তারিত প্রশ্ন উত্তর। দেরি না করে চলো দেখে নিই আজকের ক্লাসটি। বাংলা ভাষার শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি? উত্তর হবে চৈতন্য চরিতামৃত। নেক্সট, চৈতন্য চরিতামৃত কার লেখা? কৃষ্ণদাস কবিরাজের লেখা। 3. কৃষ্ণদাস কবিরাজের জন্মসাল উল্লেখ করো। আনুমানিক 1527 খ্রিস্টাব্দ। কৃষ্ণদাস কবিরাজের জন্মস্থান কোথায়? বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী ঝামটপুর গ্রামে। 5. কবি কৃষ্ণদাস কবিরাজ কোন বংশের সন্তান? বৈদ্য বংশের সন্তান। কবির পিতা এবং মাতার নাম কি? পিতা ছিলেন ভগীরথ এবং মাতা সুনন্দা দেবী। নেক্সট, কবি কার শিষ্য ছিলেন? নিত্যানন্দের শিষ্য ছিলেন। 8 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ কোন শতকের কবি? ষোড়শ শতকের কবি। 9. কত খ্রিস্টাব্দের মধ্যে কবি চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা শুরু করেন? আনুমানিক 1590 থেকে 1592 খ্রিস্টাব্দের মধ্যে। নেক্সট, কত খ্রিস্টাব্দে চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা সমাপ্ত হয়? আনুমানিক 1612 খ্রিস্টাব্দে। 11 নম্বর, চৈতন্য চরিতামৃত গ্রন্থে চৈতন্যদেবের জীবনকে কয়টি ভাগে বিভক্ত করে দেখানো হয়েছে? 3টি ভাগে। 12. চৈতন্য চরিতামৃত গ্রন্থের 3টি ভাগ কি? দেখো, আদিলীলা, এই আদিলীলায় 17টি পরিচ্ছেদ রয়েছে। মধ্যলীলায় রয়েছে 25টি পরিচ্ছেদ, আর অন্তলীলা এতে রয়েছে 20টি পরিচ্ছেদ। ঠিক আছে, চৈতন্য চরিতামৃত গ্রন্থকে তাহলে 3টি ভাগে ভাগ করা হচ্ছে, আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। আর প্রত্যেকটি লীলায় কিন্তু আলাদা আলাদা পরিচ্ছেদ, এটা অবশ্যই মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ। 13 নম্বর, আদিলীলার বিষয়বস্তু কি? বাল্যকাল থেকে চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ পর্যন্ত 24 বছরের কাহিনী আদিলীলায় বর্ণনা করা হয়েছে। তারপর চলে আসি, মধ্যলীলার বিষয়বস্তু কি? চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ থেকে শেষ তীর্থ পর্যটন পর্যন্ত 6 বছরের কাহিনী বর্ণিত হয়েছে। লাস্ট হচ্ছে অন্তলীলার বিষয়বস্তু। এই অংশে চৈতন্যদেবের শেষ 18 বছরের কাহিনী বর্ণিত হয়েছে। 16 নম্বর, চৈতন্য চরিতামৃত গ্রন্থটির মোট অধ্যায় সংখ্যা কত? 62টি। 17. চৈতন্য চরিতামৃত গ্রন্থটির মোট শ্লোক সংখ্যা কত? 11,526টি। চৈতন্য চরিতামৃত গ্রন্থটির মোট সর্গ সংখ্যা কত? 23টি। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। তোমাদের সেমিস্টার অনুযায়ী সমস্ত সিলেবাস আমি কমপ্লিট করছি, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বন্ধুদের মাঝে শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখে নিয়ে নিজেদের প্রিপারেশনটা কমপ্লিট করো। দেখো, 19 নম্বর, চৈতন্য চরিতামৃত গ্রন্থের শ্রেষ্ঠত্বের কারণ কি? উত্তর, গভীর তত্ত্ব, অসাধারণ প্রকাশভঙ্গি, দার্শনিকতা এবং শ্রী চৈতন্যের বহিরঙ্গের তুলনায় অন্তরঙ্গের ঘটনার প্রাধান্য, এটাই হচ্ছে শ্রেষ্ঠত্বের কারণ। চৈতন্য চরিতামৃত গ্রন্থের ত্রুটি কি বা দোষ কি? অলৌকিক ঘটনার অবতারণা বা অলৌকিক বিষয় এখানে স্থান দেওয়া হয়েছে। চৈতন্যের মৃত্যুর সঠিক তথ্য দেওয়া হয়নি। 21. চৈতন্য চরিতামৃত গ্রন্থকে চৈতন্য ভাগবত এর পরিপূরক বলা হয় কেন? কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত গ্রন্থে চৈতন্যের 18 বছর তথা ভাবময় জীবনকে সুন্দরভাবে তুলে ধরেছেন, তাই চৈতন্য চরিতামৃত গ্রন্থকে চৈতন্য ভাগবত এর পরিপূরক বলা হয়। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি, তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, তথাপিও আমি একটু বর্ণনামূলক প্রশ্ন দিচ্ছি। তার একটাই কারণ, এক কথায় উত্তর, এখান থেকে শূন্যস্থান দিক আর এমসিকিউ দিক যাই দিক তোমরা কিন্তু পারবে, এই জন্য তোমাদের ডিটেলস পড়া অবশ্যই দরকার। পরেরটি দেখো, 22. কৃষ্ণদাস কবিরাজ তার গ্রন্থে কোন কোন বিষয়ের সংমিশ্রণ ঘটিয়েছেন? বৈষ্ণব দর্শন, ভক্তি এবং কবিত্বের সংমিশ্রণ ঘটিয়েছেন। 23. চৈতন্য চরিতামৃত গ্রন্থের মূল লক্ষ্য কি? বৈষ্ণব দর্শন বা তত্ত্বের পটভূমিতে চৈতন্যদেবকে স্থাপন করা। 24. কাব্যিক ভাষাও যে দার্শনিক ভাব প্রকাশের মাধ্যম হতে পারে, তা কোন চৈতন্য জীবনী গ্রন্থে লক্ষ্য করা যায়? কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থে। মনে রাখবে, এটা কিন্তু একটা কাব্যগ্রন্থ। 25. চৈতন্য চরিতামৃত গ্রন্থে কোন ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায়? পয়ার ও ত্রিপদী ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায়। 26. চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্যতম বৈশিষ্ট্য কি? যুক্তি ও বিচারের মধ্যে দিয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রবণতা।
27 ব্যক্তিগত জীবনে কৃষ্ণদাস কবিরাজ কোন ধর্মে দীক্ষিত ছিলেন? বৈষ্ণব ধর্মে। কৃষ্ণদাস কবিরাজ কোন শাস্ত্রে পণ্ডিত ছিলেন? সংস্কৃত শাস্ত্রে। 29 বৈষ্ণব দর্শনে কাম ও প্রেমের পৃথক লক্ষণ বোঝাতে গিয়ে কবি কোন প্রসঙ্গ তুলে ধরেছেন? লোহা এবং সোনার প্রসঙ্গ। 30 নম্বর শুধু চৈতন্য জীবনী নয়, সমগ্র মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থকার কে? কৃষ্ণদাস কবিরাজ। 31 অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ সংক্রান্ত শেষ প্রশ্নোত্তর। কবি তার গ্রন্থের কোন লীলায় রামানন্দের সঙ্গে চৈতন্যদেবের আলোচনায় সাধ্য সাধন তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন? মধ্যলীলায়। তাহলে আমি গুরুত্বপূর্ণ ক্লাসটি সমাপ্ত করছি। দেখা হবে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।